নমস্কার বন্ধুরা, পুষ্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের এই রেসিপিটা বন্ধুরা খুবই মজার হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। ছোট ছোট টিপসগুলো মনে রেখে বাড়িতেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা এই বিস্কুটটি বানিয়ে নিতে পারেন। বাজারের মতনই খাস্তা এবং মুচমুচে হবে, তবে বাজারের থেকে অনেকটাই স্বাস্থ্যকর হবে। এই বিস্কুটটি কিন্তু আমরা অনেকদিন স্টোর করেও রাখতে পারি, আর একবার বানিয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে। তবে আজকের আমার এই বিস্কুট রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে। তবে চলুন দেখে নিই আজকের এই রেসিপি। আজকের এই রেসিপির জন্য মেজারমেন্টটা খুবই ধ্যান রাখতে হবে। এখানে আপনারা একটা বাটি কিংবা কাপের মেজারমেন্ট করে নেবেন। আমি একটা বাটির মেজারমেন্ট করে এখানে হাফ বাটি নিয়েছি সুজি। আর সুজিটাকে দেখুন আমি আগে থেকে গ্রাইন্ডিং করে নিয়েছি। এখানে সব কিছু কিন্তু একটু চেলে নিতে হবে। এখানে যে বাটির মাপে আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম ওই বাটিটি মাপে দিয়ে দিলাম হাফ বাটি ময়দা। ময়দার বদলে এখানে কিন্তু আটাও দিতে পারেন। এরপর দিয়ে দিব 2 চামচ বেসন। বেসন দিলে বিস্কুটের কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। এরপর নিয়েছি এখানে চিনি মাত্র আমি 2 চামচ দিয়েছি, আপনারা বেশি কমও করে নিতে পারেন, তবে চিনিটাকেও পাউডার করে নেবেন। এরপর পরিমাণ মতো লবণ, আর নিয়েছি এখানে বেকিং সোডা, বেকিং পাউডার নয় বেকিং সোডা। এরপর সব কিছু এখানে খুব ভালোভাবে চেলে নিব। এইভাবে চেলে নিলে যদি কোনো গুটলি থাকে তাহলে বেরিয়ে যাবে, আর বিস্কুটটিও পারফেক্ট ভাবে তৈরি হবে। এখানে দেখুন সব কিছু ভালোভাবে চেলে নিয়েছি, আর লাস্টে দেখুন কিছুটা গুটলি বেরিয়েছে। আমি এগুলো ফেলে দিব। এখানে দেখুন সব কিছু চালা হয়ে গেছে। আবারও একটু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে ময়াম দিতে হবে, আর ময়াম দেওয়ার জন্য আমি 1 চামচ ঘি নিয়েছি, আর ওই চামচ মাপে 1 চামচ তেল। আপনারা এখানে তেল কিংবা ঘি যে কোনো একটা দিয়ে ময়াম দিতে পারেন, তবে এখানে সরিষার তেলটা দিতে যাবেন না। আর এখানে বেশি তেল ও ঘি দিতে যাবেন না, মাত্র 2 থেকে আড়াই চামচের মতন দিবেন। বেশি ময়াম দিলেও কিন্তু বিস্কুটটি ভাজার সময় তেলে কিন্তু খুলে যেতে পারে। এখানে দেখুন 1 চামচ ঘি আর 1 চামচ তেল দিয়ে আমি সুন্দরভাবে ময়াম করে নিয়েছি, পুরো ঝরঝরে হয়েছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো, আপনারা যখন এই বিস্কুটের জন্য ডোটা মাখাবেন তখন কিন্তু দুধ নিতে হবে। এখানে লিকুইড দুধ আমি 1 কাপ নিয়েছি। এখানে জল দিয়ে কিন্তু মাখানো যাবে না, দুধ দিয়েই মাখতে হবে। যদি হাতের কাছে লিকুইড দুধ না থাকে তাহলে পাউডার দুধকে গরম জলে মিশিয়ে ঠান্ডা করে কিন্তু আপনারা ডোটা মাখিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি, আর ডোটাকে একটু এখানে সফট করে মাখতে হবে, বেশি হার্ড হবে না। এখানে দেখুন খুব সুন্দরভাবে এবং সফট করে ডোটা মাখিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা কিভাবে মাখতে হবে। এই দেখুন ঠিক এইভাবেই ডোটা মাখতে হবে। এখানে ডোটি মাখানোর জন্য আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, আর দুধটা দেখুন সম্পূর্ণ যায়নি, এইটুকু বেশি হয়েছে। এরপর এখানে ডোটাকে একটু রেস্টে রাখতে হবে। ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলাম। যেহেতু সুজি আছে, সুজিকে একটু টাইম যাবে ফুলতে। এখানে 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিচ্ছি। এরপর এখানে বিস্কুটগুলো বানিয়ে নিব। তার আগে আমি ডোটাকে একটা থালায় নিয়ে নিচ্ছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই বিস্কুটটি বানানোর জন্য ডোটাকে কিভাবে বা পারফেক্টভাবে ডোটা আপনারা রেডি করবেন। এখানে দেখুন চামচ দিয়ে যখন ডোটা থেকে আমি কাটছি, ডোটার গায়ে দেখুন পুরো জালিদার হয়েছে, আর দেখেই বুঝতে পারছেন কতটা লেয়ার হয়েছে। এইভাবে যদি ডোটার গায়ে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন এই বিস্কুটের জন্য কিন্তু ডোটা পারফেক্ট। এইভাবে কিন্তু ডোটাকে আগে থেকে রেডি করতে হবে, আর তার জন্য কিন্তু আপনারা দুধ দিয়েই ডোটাকে মাখবেন, জল দিয়ে মাখতে যাবেন না। এরপর আমি দেখুন চামচ দিয়ে এইভাবে কেটে কেটে বিস্কুটগুলো বানিয়ে নিব। চামচ দিয়ে এইভাবে কাটলে কি হবে, বিস্কুটগুলো একই সমানের হবে। আর এখানে দেখুন বিস্কুটগুলো বানানোর পর দেখুন পুরো মিষ্টির মতন হয়েছে, কেউ এটাকে বিস্কুটই বলবে না। আমি এখানে বিস্কুটগুলোকে একটু গোল করে বানাচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দে এখানে বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। এই বিস্কুটের জন্য ডোটা কিন্তু পারফেক্টভাবে বানাতে হবে। এখানে দেখুন আবারও একটা বানিয়ে নিয়েছি, আর একইভাবে এখানে সমস্ত বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। আর বানানোর পর কাছ থেকে দেখাচ্ছি দেখুন পুরো মিষ্টির মতন লাগছে, পুরো স্মুথ হয়েছে। আর এই বিস্কুটগুলো সাথে সাথে বানিয়ে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে তেলে ভেঙে যাবে। এগুলোকে একটু 2 থেকে 3 মিনিট মতন ফ্যানের হাওয়ায় রাখতে হবে। এখানে 2 থেকে 3 মিনিট ফ্যানের হাওয়ায় রাখার পর নিয়ে এসেছি ভাজার জন্য, আর তেলটা এখানে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু দেখুন হাই ফ্লেমে গরম করা যাবে না, পুরো লো ফ্লেমেই তেলটাকে গরম করতে হবে। আর এখানে দেখেই বুঝতে পারছেন বিস্কুটগুলো দেওয়ার সময় দেখুন পুরো তেলে ডুবে আছে, হালকা হালকা বাবলস আসছে। আর এখানে বিস্কুটগুলো ভাজার জন্য লো ফ্লেমেই বিস্কুটগুলোকে ভাজতে হবে। প্রথমে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কিছু
কিছুক্ষণ ছেড়ে দিতে হবে, এরপরে উল্টাতে হবে যখন এক পিঠ একটু ভাজা হয়ে যাবে আর কি। এখানে দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পুরো লো ফ্লেমেই বিস্কুটগুলোকে ভাজতে হবে। মিনিমাম 7 মিনিট কি 8 মিনিট মতন সময় গিয়েছিল আমার বিস্কুটগুলো ভাজতে। এই বিস্কুটগুলোকে কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে উপরে কালার এসে যাবে, ভেতরে সুন্দরভাবে ভাজা হবে না। এখানে দেখুন আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি, বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এখানে হালকা একটা গোল্ডেন কালার এসে গেলেই কিন্তু বিস্কুটগুলোকে তুলে নিতে হবে, বেশি ডার্ক করে ভাজা যাবে না। এখানে দেখুন প্রথম ব্যাচে যে কয়টা বিস্কুট দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে কালার এসছে। এরপর বিস্কুটগুলোকে তেল থেকে তুলে নিব। এখানে আমি প্রথম ব্যাচে বিস্কুটগুলো তুলে নিচ্ছি। তবে এখানে আমরা একটাই ভুল করি, যে দ্বিতীয় ব্যাচে যখন বিস্কুটগুলো ভাজতে যাই, প্রথম ব্যাচে ভাজার পর কিন্তু তেলটা গরম থাকে, তেলটাকে কিন্তু একটু ঠান্ডা করে দ্বিতীয় ব্যাচে ভাজতে হবে। এখানে দেখেই বুঝতে পারছেন আমি দ্বিতীয় ব্যাচে যখন বিস্কুটগুলো তেলে দিচ্ছি, তেলটা কতটাই ঠান্ডা আছে। এইভাবে কিন্তু দ্বিতীয় ব্যাচেও ভাজতে হবে, না হলে বিস্কুটগুলো ভেঙে যাবে। একইভাবে এখানে দ্বিতীয় ব্যাচেও বিস্কুটগুলো ভেজে সবগুলো বিস্কুট আমি নিয়ে এসেছি, আর কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পারফেক্টভাবে বিস্কুটগুলো ভাজা হয়েছে। এখানে ছোট ছোট টিপসগুলো কিন্তু মনে রেখে দোকানের মতোই খাস্তা মুচমুচে এই বিস্কুটগুলো কিন্তু ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর এই বিস্কুটগুলো স্টোর করে অনেক দিন রাখতে পারেন, সকালে বিকালে চায়ের সাথেও এনজয় করতে পারেন। আর এই বিস্কুটগুলো কতটা খাস্তা মুচমুচে হয়েছে আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন। এই হালকা একটু প্রেস করলেই দেখুন বিস্কুটগুলো পুরো ভেঙে যাবে, এতটাই খাস্তা মুচমুচে হয়। বন্ধুরা আজকের আমার এই বিস্কুট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।